হ্যালো ভিউয়ার্স, আজ আবার আমরা চলে এসেছি আমাদের ছাদ বাগানের টুকিটাকি চ্যানেলের ইউটিউব চ্যানেলের ফোর্থ ভিডিও নিয়ে। ফোর্থ ভিডিওতে আমি আপনাদেরকে আম গাছের সম্পর্কে আপনাদের একটুখানি ইনফরমেশন দেবো। আম গাছটা একটু নতুন প্রজাতির আম গাছ। এই আম গাছ আমার বাগানে এমনিতেও 4-5 রকমের আছে, কিন্তু এই আম গাছটা হচ্ছে ভাস্তারা আম গাছ। এটা পুরোপুরি নতুন একটা প্রজাতির আম গাছ। এই আম গাছটা আমি 3 থেকে 4 বছর আগে এনে প্রতিস্থাপন করেছিলাম, আমার এখানে ছাদে প্লান্ট করেছিলাম। আর এই আম গাছের আপনি দেখতেই পাচ্ছেন যে এতটাই সাইজ বড়। এই যে এই আমটা যেটা হয়েছে, এটা এই মানে ঝুলে যাওয়ার পরে এইখানে কোনো পাখি বা কোনো কাঠবিড়ালিতে এসে এটা নিচের দিকটা খেয়ে ফেলেছে। আর এগুলো এতটাই বড় হয়, এরকম আরও 4-5টা ছিল, কিন্তু সেগুলো পেরে নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা হচ্ছে। এটা ঝুলে এখানে ছাদে ঠেকে গেছিলো, এটাকে যা হোক করে ঠেকনো দিয়ে এই দেখতে পাচ্ছেন রড দিয়ে যা হোক তা হোক করে এটা রাখা হয়েছে, কারণ এই আমের ভার এই ডাল সহ্য করতে পারছে না। এই জন্য এই দেখুন এর নিচেটা খেয়ে নিয়েছে, এর নিচেটা অলরেডি পেকে গেছে আর খেয়ে নিয়েছে। এখানে এটা ঠেকে গেছিলো, নুয়ে গিয়ে এটা এর ওপরে বসে তো কাঠবিড়ালি বা কোনো পাখি পক্ষী খেয়ে ফেলেছে এখানে নিচের দিকটা। তো সেই জন্যই আমাকে ভিডিওটা বাধ্যই করে ফেলতে হলো। তো নাহলে আরেকটুখানি আমি পরেও ভিডিওটা বানাতে পারতাম, যদি ওটা পেকে গেছে আরও 2 দিন রেখে এটা খাওয়া যাবে। এই আমটার প্রজাতি একদম নতুন কালারও দেখতে পাচ্ছেন, এটা একদম টোটালি অন্য ক্যাটাগরির একটু আম। তো এই আমের টেস্টও একটু ডিফারেন্ট, আপনারা অসম্ভব সুস্বাদু টেস্ট এই আমের প্রতিস্থাপন বা এই আমের পরিচর্যার ব্যাপারে আমি এটুকুনি বলবো, যারা ছাদ বাগানের নতুন গাছপালা করছেন, নতুন ফল করছেন, তারা এই গাছের দিকে একটু না যাওয়াই ভালো। কারণ এই গাছের একটু পরিচর্যা, স্পেশাল একটু কেয়ার নিতে হয়, না হলে আপনারা এত বড় বা এরকম সাইজের আম ফলাতে পারবেন না। আর এতে যত মুকুল আসে তত মুকুল থাকে না, এই মুকুল ঝরে যায়, কিন্তু মোটামুটি 8-10টার বেশি আপনারা এই গাছে আম পাবেন না। আর এতটাই বড় সাইজ হবে, এর থেকেও সাইজে বড় হবে, কিন্তু আপনাদের বারবার করে বলছি 8 থেকে 10টার বেশি আম আপনারা পাবেন না এই ছোট্ট আম গাছে। আর এটা এই আম গাছের আপনি ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডের পরিচর্যা যদি বলেন, তাহলে ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাপ বা স্পিল এসব ইউজ করতে পারেন, আর মাটিতে ট্রাইকোডার্মা ভিরিডি যেমন ইউজ করতে পারেন। তবে আম গাছের ক্ষেত্রে মাটির পরিচর্যা সবথেকে বড় কথা, একটু অ্যাসিডিক রাখতে হবে। আর জল যাতে মুকুল আসার আগে আর মুকুল আসার সময় যাতে মুকুলে কোনো রকম যাতে পোকামাকড় কোনো রকম না লাগে, তাই হালকা কোনো রকম পাওয়ারফুল কোনো পেস্টিসাইড দিতে হবে, যেমন ইমিডাক্লোরোপিড বা আপনি নিম তেলও ইউজ করতে পারেন। কিন্তু অ্যামিস্টার টপ ইউজ করলে আপনার ফাঙ্গিসাইড হিসেবে সবথেকে স্পেশাল হবে। যদি আমি নিজে অ্যামিস্টার টপ ইউজ করি না, কিন্তু অ্যামিস্টার টপ একটু কস্টলি হয়ে যায় বলে, কিন্তু অ্যামিস্টার টপ এই সমস্ত টাইপের একটু সুখী আম গাছের পক্ষে কিন্তু পারফেক্ট আমি বলবো। তো আপনি সেই রকম টাইপের ফাঙ্গিসাইড যদি একবার ইউজ করে দেন, তাহলে 1 মাস নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারেন। এই গাছে ফাঙ্গাস বা কোনো রকম বউল আসার পরে বা গুটি সেট হওয়ার পরে কোনো রকম ফাঙ্গাস লাগার কোনো রকম আপনি থাকতে হবে না, আতঙ্কে থাকতে হবে না যে কোনো ফাঙ্গাস লেগে কোনো আমের মুকুল নষ্ট হয়ে যাবে বা বোল নষ্ট হয়ে যাবে বা গুটি সেট হয়ে যাওয়ার পর নষ্ট হয়ে যাবে, সেটা হলুদ হয়ে যাবে, কালো হয়ে যাবে। এগুলো সবই ফাঙ্গাসের কারণে হয়। আর এত প্রচণ্ড গরমে আপনাকে একটু জল স্প্রে বা আপনাকে সকালবেলা ফার্স্ট মর্নিং একটু ঠান্ডা জল স্প্রে বা মাঝে মাঝে আপনাকে কোনো রকম একটুখানি হলুদ জল বা এরকম টাইপের কোনো জল আপনি একটু যদি স্প্রে করে দেন, তাহলেও ফার্স্ট মর্নিংয়ে যদি করেন, তাহলে সেই গুটিগুলো প্রচণ্ড রোদ্দুরে ঝরে যাওয়ার জন্য বা ফ্যাকাশে হয়ে হলুদ হয়ে ঝরে যাওয়ার জন্য থেকে বেঁচে যাবে। আর মাটিটা একটু হালকা ভিজিয়ে রাখবেন এই আম চলে আসার পরে। আর আম গাছের এরকম এর থেকে যখন সাইজটা ছোট হবে, মানে কাঁচা অবস্থায় থাকবে, হালকা পাকার থেকে কাঁচা অবস্থায় থাকবে, সেই অবস্থায় কিন্তু আম গাছে একটা স্পেশাল মিক্স ফুড কিন্তু দিতে হবে। সেটা আপনারা যেমন করে মিক্স ফুড আপনারা তৈরি করেন গাছের জন্য, সেই মিক্স ফুডই আপনারা দিতে পারেন। তাদের খেয়াল রাখবেন যাতে পটাশিয়ামের মাত্রা বেশি হয়। তবে একটা জিনিস আম গাছের ক্ষেত্রে সবথেকে স্পেশাল জিনিস, যে এটা এই ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলবো,
আম গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা এমওপি বা মিউটেট অফ পটাশ, যেটা লাল পটাশ বাজারে পাওয়া যায়, সেই লাল পটাশটা কিন্তু আপনারা গাছের টবের মাটিতে ইউজ করবেন না। এই টবের মাটিতে আপনারা ইউজ করলে লাল পটাশের ক্ষেত্রে কি হয়, যে হালকা নোনতা ভাব থাকে, সেই নোনতা পটাশ ভাবটা কিন্তু এই আম গাছের মাটির ক্ষেত্রে এটা ভুলভাল জিনিস হয়ে যেতে পারে, এটা কিন্তু ক্ষতি করে দিতে পারে, এটা খুবই হার্মফুল। তো লাল পটাশটা আপনি দেখুন ইউজ করলে তো করা যায়, কিন্তু লাল পটাশের থেকে সাদা পটাশটা সব থেকে ভালো হবে ইউজ করলে, কারণ লাল পটাশটা থেকে সাদা পটাশটা আম গাছ খুব তাড়াতাড়ি নিতে পারে। লাল পটাশটা খুব একটা ভালো না। অন্য গাছের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, লেবু গাছ বা আদার্স যে সমস্ত সব ধরনের ফল গাছের ক্ষেত্রে বা সবজির চাষের ক্ষেত্রে ইউজ করতে পারেন, কিন্তু স্পেশাল আম গাছের ক্ষেত্রে বা এই ধরনের একটু শুকিয়ে আম গাছের ক্ষেত্রে, একটু বিদেশি প্রজাতির, সেগুলো কিন্তু আপনি এসওপি ইউজ করবেন। এসওপির দামটা একটু বেশি পড়বে, কিন্তু এসওপি আপনি মাটিতে বা স্প্রের ক্ষেত্রে ইউজ করবেন। আর তার সঙ্গে বোরনও ইউজ করবেন, যাতে গুটি সেট হয়ে ঝরে না যায় বা মুকুল সেট হয়ে মুকুলটা ঝরে না যায়, তার জন্য বোরন কিন্তু পটাশের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি লাল পটাশ যদি ইউজ করতে না পারেন, তাহলে আপনি মাটিতে কলার খোসা শুকিয়ে সেটাকে গুঁড়ো করে বা কুচিয়ে সেটাও ইউজ করতে পারেন, কিন্তু এমওপির থেকে সেটা অনেক বেশি ভালো কাজ করবে। আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি এই মিক্স ফুডটার মধ্যে কিন্তু কোনো রকম নাইট্রোজেন জাতীয় সার যাতে না থাকে, তখন কিন্তু এর পাতা ছেড়ে দেবে, এ কিন্তু ফল আর সেট হবে না। তাই আপনারা এটা মাথায় রাখবেন যে মিক্স ফুডটা আপনি গাছের গুটি সেট হওয়ার পরে দেবেন, সেই মিক্স ফুডটার মধ্যে পটাশিয়াম জাতীয় সার যেন বেশি থাকে, যেমন কলার খোসার গুঁড়ো হোক বা মিউটেট আপনার এসওপি হোক, এই রকম টাইপের সার যেন বেশি থাকে। আর একটা যেন তার মধ্যে অবশ্যই মাইক্রোনিউট্রিশন থাকে। মাইক্রোনিউট্রিশন বলতে এই সময় এই গুটি সেট হওয়ার পরে, এটা তো পাকা আম হয়ে গেছে, এটার পরে আর তো কোনো সার দেওয়ার কোনো প্রয়োজন এখন গাছে নেই। তো এটা হওয়ার আগের স্টেজ বলছি, কাঁচা অবস্থায় আপনার গাছেতে মাটিতে তখন কিন্তু মাইক্রোনিউট্রিশন কিন্তু অনেকটাই দরকার লাগে, যেমন জিঙ্ক, ছোট ছোট যে সমস্ত ভিটামিন মিনারেলসগুলো আছে, জিঙ্ক আছে, তার মধ্যে আয়রন আছে, এই সমস্ত বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিশনগুলো পাওয়ার জন্য অ্যাগ্রোমিন গোল্ড আপনি কিন্তু এই মিক্স ফুডটার মধ্যে ইউজ করতে পারেন, যেটা আপনি গাছের মাটিতে প্রয়োগ করবেন। তো বারবার করে বলছি, আম গাছের ক্ষেত্রে কিন্তু অন্য সব গাছের মতনই বর্ষা আসার আগে বা বর্ষা আসার পরে যে মিক্স ফুডটা দেন সেটা সবই দেবেন, কিন্তু মুকুল আসার সময় কিন্তু এক্সট্রা আপনাকে কেয়ার করতে হবে। আর আরেকবার বলছি, যারা একদম নতুন ছাদ বাগান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রিস্ক না নিয়ে এই টাইপের একটু ভালো আম গাছ, যেগুলো বেটার কোয়ালিটির আম গাছ, সেগুলো না নিয়ে যেগুলো মুকুল থেকে আম সেট হতে একটু টাইম লাগে বা একটু বেশি পাওয়ারফুল পরিচর্যা বা পেস্টিসাইড ফাঙ্গিসাইড ইউজ করতে হয়, সেগুলো যদি না ইউজ করতে চান বা কম একটু হিমসাগর বা ল্যাংড়া এই সমস্ত দেশি ফল গাছের দিকে, দেশি আম গাছের দিকে থাকতে চান, তাহলে সেই সমস্ত গাছগুলোই করা ভালো। হ্যাঁ, তবে আপনার যদি 2-3 বছর মোটামুটি ফল গাছ সম্পর্কে আইডিয়া হয়ে যায়, ছাদ বাগান সম্পর্কে, তারপরে এই গাছ ইজির উপর করতে পারবেন, এই রকমই আপনি ফল ধরাতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, এইটুকুনি আজকে ভিডিও, আজকের মতন শেষ করলাম ভিডিও। যদি ভালো লাগে লাইক বা শেয়ার করে দেবেন। ওকে, টাটা, গুড বাই।